এটা রাখ। না না, আমার দরকার নেই। আমি জানি কিঙ্কর তোর প্রাণের বন্ধু, কিন্তু ধূর্ত বাঘ তার প্রাণের বন্ধুর প্রাণের কথা নাই চিন্তা করতে পারে। এখানে এখানে দাঁড় করো। কিঙ্করের গাড়ি। হ্যাঁ, তো কিঙ্করের গাড়ি যখন ওর বাড়ির সামনেই গাড়িটা রাখতে পারতাম তো। তোমাকে বললাম না, কিঙ্করকে তুমি চেনো না, আমি খুব ভালো করে চিনি, আমি ওর বেস্ট ফ্রেন্ড। বাঘ দেখে, বাঘ না, চিতাবাঘ শিকারের জন্য বেরোয় জঙ্গল থেকে, আর সবসময় লুকিয়েই থাকে। ও যদি একবার টের পায়, খেলাটা ঘুরিয়ে দেবে, জল অন্যদিকে ঘুরিয়ে দেবে। তাহলে কি করব এখন? এখানে দাঁড়িয়ে ওয়েট করব? ও কখন বেরোবে বাড়ি থেকে সেটা ওয়েট করব? না না, তুমি ভেতরে ঢুকবে, আমি আর অপর্ণা তোমার গাড়ি নিয়ে ওর বাড়ির পেছন দিকে যাব। কেন? তোমরা আলাদা, আমি আলাদা কেন? ও তো বাড়ির ভেতরেই আছে, ও তো এখন টের পাইনি। কারণ সাবধানের মার নেই। কারেক্ট। কিঙ্কর যদি একবার বুঝে যায়, ছেড়ে দাও। তুমি হয়তো এখন ভেতরে ঢুকে দেখলে কিঙ্করই নেই। কি হলো, এভাবে তাকিয়ে আছো, কি ভাবছো? আমি কেন তোমাকে আগে যেতে বলছি? তোমার মনে হচ্ছে যে আমি তোমাকে আগে ঠেলে দিয়ে আমরা কেটে পড়বো, চলে যাবো এখান থেকে? না, ঠিক আছে, আমি কিছু ভাবছি না, আমি যাচ্ছি। আর্য, এটা রাখ। না না, আমার দরকার নেই। আমি জানি কিঙ্কর তোর প্রাণের বন্ধু, কিন্তু ধূর্ত বাঘ তার প্রাণের বন্ধুর প্রাণের কথা নাই চিন্তা করতে পারে। জাস্ট ফর সেফটি। কে আপনি? এখানে কি চাই? ওই দেখা করতে এসছি। দেখা করতে এসেছেন? দেখা করতে কিঙ্কর, তোমার মুখোশ খুলে গেছে কিঙ্কর, আর কারোর চোখে ধুলো দিয়ে তুমি পালাতে পারবে না। তোমার খেলা আজ শেষ কিঙ্কর। অনেক জীবন নষ্ট করেছো তুমি, এবার হিসেব হবে একদম সুদে আসলে। সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে সময় যেটা করতে হয় সে সময় পেরিয়ে গেছে আর্য। সত্যি অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে আর্য, অনেক দেরি হয়ে গেছে। আর্য, মানে নিজের বন্ধুর গলা আর আমার গলা তুমি চিনতে পারছো না? হ্যাঁ,